আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আমরা পাইথন প্রোগ্রামে আজকে দেখব লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল, অর্থাৎ পাইথন স্কোপ। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। যেমন আমি একটা ভ্যারিয়েবল নিলাম, একটা নিউমেরিক ভ্যারিয়েবল, নাম দিলাম ভ্যারিয়েবলের নাম। আমি এখানে একটা ডাটা রাখলাম 13। এবার আমি একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশনের নাম দেব, ফাংশনই দিলাম ফাংশন। ফাংশনটাকে প্যারেনথেসিস ক্লোজ করলাম। আমি এখানেও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, দিলাম নাম 1, দিলাম ইকুয়াল, এখানে দিলাম 67। করার নিয়ম কি, দেব ফাংশন tion ফাংশন, তারপরে প্যারেনথেসিস। ওকে, তাহলে এখন যদি আমি এটাকে আউটপুট নিই, তাহলে সে আমাকে আউটপুট দেবে নাম 1-এর 66, আউটপুট দেবে 67। ওকে, আউটপুট পাবো, একটা হলো 67 আর একটা 13। ওকে, এখানে আমরা ভ্যারিয়েবল নিলাম একটা ফাংশনের ভেতরে, ভেতরে যে ভ্যারিয়েবলটা দিয়েছি সেটা দিয়েছি 67। এখন আমি যদি এইখানে আউটপুট দিলাম, যেমন নাম1 নামে যে আমরা একটা ফাংশন তৈরি করেছি, আমি যদি এখানে সরাসরি আর একটা প্রিন্ট দিই, আমাকে আগেই ইরর দেখাচ্ছে, এখন যদি আউটপুটও নিই সে আমাকে ইরর দেখাবে। কারণ কি, আমি নাম1 যে ফাংশনটা তৈরি করেছি, এটা তো নাম1 যে ভ্যারিয়েবলটা তৈরি করেছি এটা তো ফাংশনের ভেতরের ভ্যারিয়েবল, আর আমি কল করছি এটা ফাংশনের বাইরে এসে, তাহলে অবশ্যই আমাকে ফাংশনের বাইরের ভ্যারিয়েবলকে কল করতে হবে। এটাই হলো ভ্যারিয়েবল, অর্থাৎ কোনো ফাংশনের বাইরে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটাকে বলা হবে গ্লোবাল ভ্যারিয়েবল, আর ফাংশনের ভেতরে যেটাকে থাকবে সেটাকে বলা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তাহলে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, আর এখানে যে নাম1 দিয়েছি এটাকে লোকাল ভ্যারিয়েবল বলা হচ্ছে, লোকাল। এখন লোকাল এবং গ্লোবাল বলার কারণ কি, এই যে নাম1 ভ্যারিয়েবল এটা শুধু এই ফাংশনেই ব্যবহার করা হবে, আর গ্লোবাল ভ্যারিয়েবল যে নাম আমরা দিয়েছি 13 যে ডিক্লেয়ার করেছি, এইটা আমরা চাইলেই ফাংশন, এই ফাংশন ছাড়া অন্যান্য ফাংশনে ব্যবহার করতে পারবো। এজন্যই বলা হচ্ছে এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল, আর যেটা যেটা যে ফাংশনের অধীনে থাকে সেটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। তাহলে যার জন্যে আমরা এখানে যখন প্রিন্ট 1 দিয়ে কল করলাম, নাম1 দিয়ে কল করলাম, সে আমাকে ইরর মেসেজ দেখালো। কারণ কি, গ্লোবাল ভ্যারিয়েবল তো নাম1 নামে নাই, যার জন্য সে আমাকে ইরর মেসেজ দেখালো। আমি যদি নাম দিয়ে কল করি সে আমাকে ঠিকই আউটপুট দেবে এবং ইরর দেখাবে না 13। এখন কথা হলো যে আমরা যে গ্লোবাল যে ভ্যারিয়েবলটা তৈরি করলাম, এই ভ্যারিয়েবলটা আমরা ফাংশনের মধ্যে কিভাবে নিয়ে আসব, এটার একটা নিয়ম হলো, যেমন আমি যদি গ্লোবাল লিখে দিই একটা ওয়ার্ড, তারপরে কি নাম, NUM নাম, আমি গ্লোবাল দিয়ে এই ভ্যারিয়েবলটাকে নিয়ে আসলাম ফাংশনের ভেতরে। এবার আমি ফাংশনের ভেতরে এই ভ্যারিয়েবলটা ব্যবহার করতে পারবো। যেমন ভ্যারিয়েবল ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো, আমি এখানে গ্লোবাল ভ্যারিয়েবলটা তৈরি আছে নাম দিয়ে, আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে নিলাম। যেমন আমি বদনাম দিলাম, দিয়ে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে আমি বদনামের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এইটাকে আপডেট করে নেব, BODNUM ইকুয়াল BODNUM প্লাস আমি দিলাম 3। তার মানে আমি যে এখন যে আমি ফাংশনের ভিতরে কল করবো কাকে, বদনামকে, বদনাম কন্ট্রোল V। এবার যদি আমি বদনামকে কল করি তাহলে সে আমাকে আউটপুট দেবে। লোক, এখানে আমার দুইটা আউটপুট, একটা হলো 16 আর একটা 13। কারণ কি, আমরা
এটা হলো ফাংশনের মধ্যেকার আউটপুট। আমি এখানে আউটপুটটা নিলাম 3 দিয়ে, মানে বদনামের মধ্যে আমি নাম ভ্যারিয়েবলটা পাস করে নিলাম, তারপরে বদনামটাকে আমি আপডেট করে নিলাম, 3 এ যোগ করে দিল, তারপরে কল করলাম, সে আমাকে এই যে 16 রেজাল্টটা দিয়েছে সেটা ফাংশনের মধ্যেকার, আর যেটা 13 দিয়েছে সেটা অবশ্যই ফাংশনের বাইরের অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল। এখন কথা হলো যে আমি সরাসরি এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আপডেট করে নিলাম, তা না করে যদি আমি সরাসরি এই নাম ভ্যারিয়েবলটাকে যদি আমি আপডেট করে নিতাম তাহলে কি দাঁড়াইতো, খেয়াল করি এবার কন্ট্রোল সি, আমি এটাকে আপডেট করে নেব, কন্ট্রোল ভি, তাহলে আমি অবশ্যই এটাকে কল করব কন্ট্রোল ভি। তাহলে আমার এইখানে এই ভ্যারিয়েবলটা আমার দরকার হচ্ছে না, আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। এখন আমি এটাকে যদি কল করি তাহলে কি দেখায়, এবারে আমার বদনামটা হয়ে গেল। কারণ কি, কল করলাম দুইটা, একটা ফাংশনে আর একটা ফাংশনের বাইরে অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল তো আমার ডিক্লেয়ার করা 13-এ, তাহলে সে কেন আমাকে 16 রেজাল্ট দিল? এর কারণ হলো, আর 16 এটা দিয়েছে এটা ঠিক আছে, কারণ হলো গ্লোবাল ভ্যারিয়েবলকে যখন আমি আপডেট করে নিয়েছি তখন সে আর গ্লোবাল থাকেনি, সে তখন এটাকে লোকাল রেজাল্ট দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে আপডেট করে নিলাম এই পন্থাটা হলো ভুল, মানে এটা একটা ব্যাড প্র্যাকটিস। কারণ কি, এই গ্লোবাল ভ্যারিয়েবল এমন যে ভ্যারিয়েবলটা সব ফাংশনের মধ্যে ব্যবহার করা হবে, তাহলে এখানে আমরা সরাসরি এই ভ্যারিয়েবলকে আপডেট না করে এই ভ্যারিয়েবলটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করতে হবে। যার জন্যই আমি প্রথম প্র্যাকটিসে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করেছিলাম বদনাম, তারপরে নামটাকে আমি ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিই কন্ট্রোল সি, যার জন্য আমার তখন আর এরর মেসেজটা আসেনি, তখন আমার রেজাল্টটাও ঠিক ছিল। তার মানে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলটাকে যখন আমরা ফাংশনের মধ্যে ব্যবহার করব তখন সেটা যদি আমার আপডেটের প্রয়োজন হয় তাহলে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করব, তারপরে সেই ভ্যারিয়েবলটাকে আমরা আপডেট করে নেব। এবার যদি মনে করি আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করি, যেমন ডেফ, আমি এটার নাম দিয়ে ফাংশন FUN দিলাম, এইটাকে আমি ক্লোজ করলাম। এখন ক্লোজ করলাম, এখানে আমি সরাসরি প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট যদি আমি NUM আমি দিলাম, এখানে একটা যদি আমি 1 যোগও করে দিই তাহলে সরাসরি আমি কি রেজাল্ট পাই, এটাকে আমাকে কল করি এবার, তাহলে FUN, এবার যদি আমি এটাকে কল করি আমরা 3টা আউটপুট পাবো, 3টা। তার মানে আমি এখানে নামের 13 আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল +1, তাহলে আমার ফাংশনে কোনো সমস্যা নেই। তাহলে আমার একটা প্রথম ফাংশনের রেজাল্ট পেলাম 16, তারপরে শুধু সরাসরি আউটপুট দিয়েছি গ্লোবাল ভ্যারিয়েবলকে 13, আর পরে আবার যে ফাংশনটা করে নিয়েছি এটাকে একটা প্লাস করে দিয়েছি, তার রেজাল্ট দিয়েছে 14। তার মানে আমি যে প্রথমে যে ভ্যারিয়েবল এই ফাংশনের মধ্যে যে আপডেট করে নিলাম, এই আপডেট আমাকে অন্য ফাংশনে যে আর সমস্যা করলো না। তাহলে এই ছিল গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবলের মধ্যেকার ব্যবহার। তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো যে লোকাল ভ্যারিয়েবল থাকে ফাংশনের ভিতরে আর গ্লোবাল ভ্যারিয়েবল থাকে ফাংশনের বাইরে, এবং গ্লোবাল ভ্যারিয়েবলকে যখন আমরা লোকাল ভ্যারিয়েবলের মধ্যে পাস করব তখন গ্লোবাল না দিয়ে ভ্যারিয়েবলটার নাম দেব, এবং আপডেটের প্রয়োজন হলে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করে সেই ভ্যারিয়েবলটাকে আমরা আপডেট করে দেব। তো আশা করি লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের টিউটোরিয়ালটা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।